ধরেন নির্বাচনকে কোনো একটা রাজনৈতিক শক্তিও যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করে সেটা আসলে সম্ভব কিনা যদি না প্রশাসন যারা নির্বাচনটা অনুষ্ঠান করে তাদের সক্রিয় সহযোগিতা না থাকে। সক্রিয় সহযোগিতা থাকলে কি কি করা যায় প্রশাসনে সেটা আমরা দেখেছি, সেটা 14-তে 18-তে 24-এ দেখেছি। ফলে আপনি আসলে কি মনে করেন যে প্রশাসনের আজকে আমরা দেখলাম যে কেউ কেউ এটাও বলছেন যে বিশেষ করে একটা জরিপের কথা আপনাকে একটু মনে করে দিতে চাই, বিআইজিডি ব্র্যাকের তাদের একটা প্রতিবেদন বলছে যে সংস্কারের যে উদ্যোগ সেই উদ্যোগে বাধা যারা দিয়েছে তারা হচ্ছে ডিপ স্টেট, বিশেষ করে প্রশাসনের একটা অংশ, এবং তারা সেই বাধাটা নির্বাচনের পরেও হয়তো অব্যাহত রাখবে। আপনি নিজে প্রশাসনে ছিলেন ফলে আপনি ভালো বলতে পারবেন। ফলে এই ডিপ স্টেট বা প্রশাসনিক অঙ্গ এবং সেই সঙ্গে ভোট বাধাগ্রস্তের চেষ্টা, এই দুটার কোনো আন্তঃসম্পর্ক খুঁজে পান কিনা? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি উইনস্টন সার্সিদের একটা কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বলছিলেন যে রাজনীতিতে অবাস্তব অনেক কথা বলা বলি হয়, এটা রাজনীতির সংস্কৃতি। তো তারেক রহমান সাহেব যেটা বলছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো ওনার কাছে এরকম কোনো তথ্য থাকতে পারে, আবার এটা হয়তো রাজনীতির কথাও হতে পারে যে সরকারকে এটা চাপে রাখার জন্য যাতে নির্বাচনটা সুন্দরভাবে হয়। তো এখানে যে আমি 91 ইলেকশনের সাথে জড়িত ছিলাম সরাসরি, 96-তে সরাসরি জড়িত ছিলাম, 2001-এ আমি রিটার্নিং অফিসার ছিলাম। তো 3টা ইলেকশন একেবারে আমি হাতে ধরেই করেছি। তো এখানে নির্বাচনের মেইন শক্তি হলো সরকার। আমরা নির্বাচন কমিশন বা একে ওকে যত কথাই বলি, জি, সরকার আরো ভালো করে বলে সিভিল প্রশাসন, এই তো সরকার, মেইনলি সরকার। জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের দিকে যদি তাকান, হাবিবুর রহমান সাহেবের দিকে যদি তাকান, লতিফুর রহমান সাহেবের দিকে যদি তাকান, তাইলে আপনি দেখেন মেইনলি সরকার। সবাই তাকাই থাকে, জনগণ, রাজনৈতিক দলগুলো, প্রশাসন, সবাই সরকারের দিকে তাকাই থাকে যে সরকার কি চায়। তো যেহেতু জাস্টিস শাহাবুদ্দিন, হাবিবুর রহমান সাহেব, তাদের প্রতি আস্থা ছিল যে না তারা নিরপেক্ষ লোক, তারা কোনো এদিক ওদিক করবে না। তো ওই আস্থাটার কারণে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে যায়, এবং এটা বলাও লাগে না, জাস্ট তাদের ইমেজ, তাদের ব্যক্তি ইমেজ। আচ্ছা, তো আপনার এখনো সরকার যেহেতু কমিটেড, সরকার বলতে ধরেন আমি প্রফেসর ইউনূস সাহেব, হিজ হেড অফ দ্য গভর্নমেন্ট, তার যে কমিটমেন্ট যে তিনি নির্বাচন করবেনই। আর প্রশাসনের কথা যেটা বলছেন, আসলে প্রশাসন এবং রাজনীতি মিলে যদি সিন্ডিকেটটা হয়, দুইটা মিলে হয়, একা হয় না। এবং এখানে লিডিংটা থাকে রাজনীতি, আর সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, না এখন দল নাই, তো আমি সেটাই বলছি। তো এখন দল নাই, কিন্তু তারপরেও সিন্ডিকেট একটা নাই এটা বলা যাবে না। কিন্তু ধরেন কিছু লোকের মাখামাখি, ঘনিষ্ঠতা, তারপরে সেক্রেটারি নিয়োগের সময় নিজের পছন্দের অপছন্দের লোক খোঁজা, এখনো কিন্তু এটা আছে। আঞ্চলিকতা প্রীতি, আত্মীয়তা প্রীতি, বুক চেনাচেনি, এটা কিন্তু এই সরকারের আমলে, পলিটিক্যাল সরকারের আমল থেকে কোনো অংশে কম হয় নাই। কিন্তু হলেও রাজনৈতিক আমলে যেরকম শক্তিশালী থাকে এখন সেরকম এটা আছে আমি মনে করি না। তো আমার মনে হয় ইলেকশনটা হয়ে যাবে, এবং এখানে যেই দুর্বল দিকগুলো 91, 96 বা 2001-এর সাথে যদি আমি তুলনা করি, ওই সময় সরকার প্রধানদের যে একটা শক্তিশালী অবস্থান ছিল যে না এরা মানে খেয়ে ফেলবে বা নিজেরা অন্যের পেটে ঢুকে যাবে, কিন্তু এদিক সেদিক নড়বে না, কিন্তু এই সরকারের এই ইমেজটা ধরে রাখতে পারে। হ্যাঁ, এই সরকার দোদুল্যমান হয়েছে নানা সময়, একবার এই দিকে হেলছে, একবার ওই দিকে হেলছে, তাদের ক্রেডিবিলিটির অভাব আছে। এই কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সোজা হচ্ছে না। কারণ আপনি দেখেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 2জন চিফের কে চাকরিচ্যুত করেছিলেন, একটু আওয়াজ হয় নাই, কেউ টেরও পায় নাই। তো এটা হি ওয়াজ জাস্টিস শাহাবুদ্দিন, দ্যাটস ওয়াই হি কুড। তো এখন যে কোনো কারণে প্রফেসর ইউনূস হয়তো ব্যক্তি হিসাবে ওনার থেকে কম না, কিন্তু রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে ওই জায়গাটায় উনি পৌঁছতে পারেন নাই। তো আমার মনে হয় ইলেকশনটা হয়ে যাবে।